প্রিয় দর্শক, আজ আপনাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দিতে যাচ্ছি আমি। তো দেখতে পাচ্ছেন পুকুরে কিন্তু অনেক তাল পড়ে আছে। এটা কিন্তু একটি মাছের পুকুর। আপনি মিডিলে কিন্তু দেখতে পাচ্ছেন যে মাছে কিন্তু এগুলো সব হেলে বেড়াচ্ছে। তো পুকুরে যা সমস্যাটা হয়েছে তালগুলো পড়ার কারণে, যে আসলে প্রচণ্ড কিন্তু পানিতে গ্যাস হয়ে গেছে। এ কারণে কিন্তু মাছগুলো কিন্তু ওই যে মিডিলে সব কিন্তু ভেসে যাচ্ছে, অর্থাৎ নিচে যখন গ্যাস উৎপন্ন হয়ে গেছে তখন কিন্তু পানির সমস্যা হয়ে গেছে। এ কারণে কিন্তু মাছগুলো নিচে ঠিকভাবে থাকতে পারছে না, তারা কিন্তু উপরে ভেসে বেড়াচ্ছে। এর ফলে আশেপাশে যে মানুষগুলো আছে তারাও ছিপ নিয়ে মাছ মেরে নিচ্ছে, এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনার মাছগুলো মানে খুবই একটা সমস্যার ভিতরে আছে। তো যে কারণে আমার মূলত ভিডিওটি বানানোর উদ্দেশ্য, যে দেখতে পাচ্ছেন যে কতগুলো এখানে টোটাল পুকুর ঘিরে মোটামুটি প্রায় 400 মতন তাল পড়ে আছে। এই যে তালের গাছ, এই যে দেখতে পাচ্ছেন প্রায় 3টা তালের গাছ, যত তাল ছিল তালগুলো পেকে পেকে কিন্তু সব পড়ে গেছে নিচে। এবং ফল পচে যখন যাবে তখন তো একটা গ্যাস উৎপন্ন হবে, এটা তো আপনারা জানেন। তো এই গ্যাস কিন্তু আসলে প্রচুর পরিমাণে ক্ষতি করেছে মাছের, যা আসলে বলার ভাষা নেই। মাছগুলো দেখে আসলে একটা খুবই লাগছে যে সব মাছ কিন্তু আসলে মিডিলে সব মানে অক্সিজেনের অভাবে যা হয় সব কিন্তু মানে মুখ বাড়িয়ে নিচ্ছে, অর্থাৎ নিচে কিন্তু আসলে কোনো অক্সিজেন পাচ্ছে না। তো আপনারা যারা মাছ চাষ করবেন তারা কিন্তু অবশ্যই ব্যাপারটা খেয়াল রাখবেন। ছোট ছোট মাছ যেগুলো আছে, ওই যে ছোট ছোট মাছ আমরা দেখতে পাচ্ছি, ছোট যেগুলো মাছ সেগুলো কিন্তু অলরেডি মারা গেছে। এই বিষয়টা কিন্তু খুব সেনসিটিভ। আপনারা যারা পুকুরে মাছ চাষ করবেন তারা কিন্তু পুকুরের আশেপাশে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। যদি তাল গাছ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সেই তালগুলো যখন ছোট থাকবে তখন কেটে নেবেন, নইলে আপনার এরকম পুকুরে আপনার কিন্তু বিশাল মাছের যে প্রজেক্ট সেটা কিন্তু বড় ক্ষয়ক্ষতির ভিতরে পড়ে যাবেন। এবং এখন দেখা যাক আমি পরবর্তীতে কি এটার ব্যবস্থা নিচ্ছি, সেটা আপনাদেরকে খুব শীঘ্রই আসলে আমি জানাবো। তো এটা আপাতত প্রাথমিক একটা দৃশ্য আপনাদেরকে আমি দেখালাম। তো আমি মাছ যারা চাষ করে, বড় বড় যারা মাছ চাষ করে তাদেরকে পরামর্শ নিলাম। তো তারা বলছে যত তাড়াতাড়ি সম্ভব এই তালগুলো আসলে পুকুর থেকে তুলে ফেলতে হবে, কারণ এগুলো পচে একটা গ্যাস উৎপন্ন করছে তারা বলছে। এবং তারা আরেকটা কথা বলছে যে পানিগুলো টানা দিতে হবে। বেশ কয়েকদিন প্রায় 1-1.5 মাস হয়ে গেছে টানা দেওয়া হয়নি, অর্থাৎ পানিগুলোকে উলট পালট করে দিতে হবে টানা দিয়ে, এরকম তারা পরামর্শ দিল। তো আসলে কালকে এখন সরাসরি এখন তার কাছে যাব, তো সে আরও কিছু পরামর্শ দিবে, তারপরে আপনাদেরকে সবগুলো জানাবো। তো প্রাথমিক যেটা কথা সেটা হচ্ছে আপনারা কোনোভাবে এরকম তালগুলো আপনারা পুকুরে রাখবেন না, নইলে কিন্তু আপনার শখের মাছের প্রজেক্টে ধ্বংস হয়ে যাবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।